সো দেখো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিএসি কনভার্টার, অর্থাৎ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। সো ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারে যদি আমরা আসি, সেটা আসলে কি করে সবার আগে একটু প্রসেসটা বুঝি। ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, ধরো আমার হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল আছে, সেটাকে হইতেছে কতগুলো ভোল্টেজে সে ভাগ করে, ভোল্টেজ লেভেলে ভাগ করে। কোয়ান্টাইজ যে সিগন্যালটা আছে সেটাকে কতগুলো ভোল্টেজ লেভেলে ভাগ করে। ভাগ করে সে কি করবে, ভাগ করে হচ্ছে সে এখান থেকে ভোল্টেজ আস্তে আস্তে এইভাবে বাড়াবে, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে সে অ্যানালগ সিগন্যালে এইভাবে কনভার্ট করার চেষ্টা করবে। সে টাইমের দিকে ফরওয়ার্ড হবে অ্যান্ড প্রতি স্টেপে একটা সার্টেন ভ্যালু করে সে এক লেভেল করে উপরে উঠবে, এক লেভেল করে উপরে উঠবে, অথবা এক লেভেল করে নিচে নামবে, অথবা 2 লেভেল করে নিচে উপরে উঠতে পারে। সেটা মানে কথা না, কথা হচ্ছে যে সে হইতেছে এইভাবে স্টেপ বাই স্টেপ স্টেয়ারের মতো উঠবে আবার স্টেয়ারের মতো নামবে। এইভাবে সে হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল থেকে, এই দেখো এটা কিন্তু একটা ডিজিটাল সিগন্যালের মতো ছিল, বাট দেখে এখন আউটপুটটা দেখতে কিসের মতো, অ্যানালগের মতো। সো অ্যানালগের মতো হয়ে গেছে। সো এই কাজটাই এখন আমাদের করতে হবে। এখন এই কাজটা আমরা কীভাবে করতে পারি? সো সবার আগে আমরা হচ্ছে এলইডি পিন 5 নিলাম। এলইডি পিন 5 নেওয়ার পর একটা ডিলে ইউএস ফাংশন রাখলাম। সো এখন দেখো RCCH B1 ENR GPIO এ পোর্টকে এনেবল করলাম। এখন এ পোর্টকে কোন মোডে এনেবল করব? এ পোর্টকে হচ্ছে অ্যানালগ মোডে এনেবল করব। সো অ্যানালগ মোডে এনেবল করতেছি। দেন RCC AP B1 ENR এটা কল করতেছি। এটা আসলে কি হিসেবে কাজ, এটা কিসের জন্য কল করতেছি? এটা হচ্ছে ডিএসি কে কল করার জন্য কাজ করতেছি, ইউজড ফর ডিএসি কলিং। দেন ডিএসি এর কন্ট্রোল রেজিস্টারটাকে অন করে দিচ্ছি। দেন একটা ভয়েড ডিলে ইউএস, মাইক্রো সেকেন্ডের একটা সিম্পল ডিলে। সো ওটা হচ্ছে ইন্টিজার আই, ও হচ্ছে এন ইজ গ্রেটার দেন 0 থেকে এন মাইনাস মাইনাস করে আসতে থাকবে। সো এই ফাংশনটা আসলে কি করতেছে, এটা জাস্ট একটা ডিলে হিসাব করতেছে। সো ওই ডিলেটা কতবার রান করতে চাও, সাপোজ এখানে যেমন 10 মিলি সেকেন্ড, 10-এর যে ডিলেসটা কল করা হয়েছে সেই 10টা কতবার রান করতে চাও। সো 10 9 8 7 6 7, মানে 10 9 8 7 6 5 4 3 2 1 0 হওয়া পর্যন্ত এই লুপটা বারবার চলবে। সো বেসিক্যালি একটা ডিলে ক্রিয়েট করবে, ঠিক আছে। সো বেসিক্যালি এই লুপটা 10 বার চলবে, এই লুপটা 10 বার চলার ফলে এই লুপটা প্রতিবার 3 বার করে চলবে, তাহলে টোটাল 30 টাইমস এই লুপটা চলবে, ঠিক আছে। সো এই হিসেবে একটা ডিলে ক্রিয়েট হবে। ওইরকম একটা ডিলে ফাংশন বানাইছে। এটা তুমি চাইলে নর্মাল আগের যে ডিলে ইউজ করতেছিলে ওটা ইউজ করতে পারো, একটু বড় সড়ো সংখ্যা দিয়ে, এত কষ্ট করা লাগবে না। দেন হচ্ছে মানে ওই যে এটা বাদ দিয়ে জাস্ট এই পার্টটা দিবা, বাট এখানে বড় সড়ো সংখ্যা দিবা, যে 330,000 এরকম, ওটা করলেও হবে। দেন দেখো ইন্টিজার মেইন ভয়েড, ইন্টিজার আই, কনস্ট্যান্ট স্ট্যাটিক ইন্টিজার সাইন ওয়েভ। সাইন ওয়েভের যেই অ্যারেটা সেটা হচ্ছে ডিক্লেয়ার করা হইতেছে। তো দেখো সাইন ওয়েভ প্রথমে 2048তম লেভেল থেকে শুরু হইতেছে, 3071-এ উঠতেছে, 3821-এ উঠতেছে, 4095-এ যেতেছে, দেন আবার 3121-এ নামতেছে, 3071, 2048, 1024, 2000 এত 0 এত 2024। তাহলে এটা একটা সাইন ওয়েভের একটা হচ্ছে লেভেল দেখাচ্ছে। সো এই লেভেলটা আমি যদি হচ্ছে এখন দেখাইতে চাই কীভাবে, যে দেখো 0 লেভেল, 1024 লেভেল, 2048 লেভেল, 4096 লেভেল। সো এইভাবে এইভাবে যায় যায় সে হচ্ছে এখানে 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 কয়েকটা গ্যাপ ক্রিয়েট করে দেন হচ্ছে এরকমভাবে আসতেছে। সো ওই সিগন্যালটা এখানে লিখে দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি তোমার লেভেল বের করতে হলে কোন ফর্মুলা ইউজ করতে হবে? লেভেল বের করার ফর্মুলা হচ্ছে এই যে এটা, এই যে ভি আউটপুট 3.3/2 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে। সাইন থিটার ভ্যালু এখানে বসাবা, কত লেভেল পাওয়া উচিত সেটা হচ্ছে এখান থেকে তুমি ডিরেক্ট পেয়ে যাবে, ঠিক আছে। 3.3 ভোল্ট/2 1 প্লাস সাইন থিটা, এটা বসাইলে ডিরেক্ট পেয়ে যাবে। সো এখানে অত কষ্ট করে হিসাব করার দরকার নেই, জাস্ট হচ্ছে এখান থেকে নিয়ে নিতে পারো, অথবা চাইলে এই ডেটাগুলোও ডিরেক্ট বসাই দিতে পারো। দেন কনফিগার পিনটাকে কনফিগার করলাম, তাহলে ডিএসি এনেবল হয়ে গেল। এখন ফর আই ইজ ইকুয়াল টু 0, তার মানে প্রথম ভ্যালুটা নিচ্ছে। দেন সাইজ অফ সাইন ওয়েভ বাই সাইজ অফ ইন্টিজার, এটার পুরাটার সাইজকে একটা ইন্টিজারের সাইজ দিয়ে ভাগ করতেছি, তাহলে হচ্ছে আমার আই লেস দেন, মানে এখানে আসলে কতগুলো এলিমেন্ট আছে সেটা আমি এখানে পেয়ে গেছি। সো ওই এলিমেন্ট পর্যন্ত যাব, আই প্লাস প্লাস করবো। প্রতিবার কি করব, ডিএসিতে যে ডেটা হোল্ডিং রেজিস্টার আছে, ডেটা হোল্ডিং রেজিস্টারের ভিতরে সাইন ওয়েভের আইটা পাস করে দিব। ডেটা হোল্ডিং রেজিস্টারের ভিতর সাইন ওয়েভের আইটা চলে যাবে, অ্যান্ড দেন একটা ডিলে করব, ওই ডিলের পর আবার পরবর্তীটা আসবে, এই কাজটা করতে থাকবো। তাহলে আমার কি হবে, ডেটা হোল্ডিং রেজিস্টারে ওই ভ্যালুটা যাওয়া মানে ওটা হচ্ছে ডেটা আউটপুট রেজিস্টারে চলে যাবে, হোল্ডিং রেজিস্টার থেকে পরে আউটপুট রেজিস্টারে চলে যায়। এই যে দেখো এটা যদি হচ্ছে সেখানে দেখাই, এই যে দেখো ডেটা স্টোরড ইন ডেটা হোল্ডিং রেজিস্টার আর অটোমেটিক্যালি ট্রান্সফার টু ডেটা আউটপুট রেজিস্টার আফটার 1 ক্লক সাইকেল। তাহলে একটা ক্লক সাইকেলের পর ও কিন্তু অটোমেটিক্যালি ডেটা আউটপুট রেজিস্টারে চলে যাচ্ছে। তাহলে আমার এই যে সাইন ওয়েভটা, এই সাইন ওয়েভটা কিন্তু ডিজিটাল হিসেবে ওইখানে আসতেছে, সরি অ্যানালগ হিসেবে ওইখানে আউটপুট আসতেছে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ইউজ করা হয়। এটা হচ্ছে বেস কোড।